হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমি এবছর আমার বাড়িতে প্রথম রথের পুজো করাবো। তো দেখো, আমি ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আগে স্নান করতে। আর স্নান করে আমি চলেও এসেছি, রেডি হয়ে নিয়েছি। এবার আমি ঠাকুরের ভোগ বানাবো। তো ভোগ বানানোর আগে আমার যে নিত্য পুজো হয়, গোপালকে স্নান করানো, সব ঠাকুরদের পুজো করা, সেগুলো আমি আগে করে নিচ্ছি, তারপর আমি ভোগ বানাবো। তো এইদিকে দেখো, আমি গোপালকে স্নান করিয়ে দিয়েছি, নতুন জামা পরিয়ে দিয়েছি। গোপালের জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওদিকে মা চলে গেছে স্নান করতে। মা ঠাকুরের বাসনগুলো মাই ধুয়ে দিয়েছে, ওগুলো আমাকে করতেই হয়নি। তো দেখো, আর রথের পুজো প্রত্যেক বছর আমাদের গ্রামের বাড়িতে হয়, আর এই বাড়িতে আমি এবছর প্রথম করব। তো তোমাদের কার কার বাড়িতে রথের পুজো হয় অবশ্যই জানিও। আর দেখো, আমার পুজো চলছে। আমি ঠাকুরদের ফুল দিয়ে দিচ্ছি, সিঁদুর দিয়ে দিচ্ছি, ঠাকুর মন্দিরটা পরিষ্কারও করে দিয়েছি। আর যা রথের পুজোর জন্য যা যা জিনিস লাগবে সেগুলো আমি আমার আলমারি থেকে বেরো করে দিলাম, ঠাকুরের আলমারি থেকে, যাতে কাকু এসে সব কিছু হাতের কাছে পায়। তো কাকু পুজো করবে। আর ওদিকে তোজো রাগ করে বসে আছে, কারণ ও লেজ খাবে সকালে। তো আমি বললাম আমি আগে ভোগ বানাবো, তারপর আমি তোকে লেজ দেবো, তার আগে নয়। আর ওদিকে মায়ের দেখো স্নান হয়ে গেছে, মা এবার ঠাকুরকে পুজো করবে। আর আমার এদিকে পায়েস রেডি, কাকু চলেও এসেছে, পুজো স্টার্ট হয়ে গেছে। দেখো, আমি 3 জায়গায় ভোগটা নিবেদন করার জন্য রেখেছি। একটা আমার সব ঠাকুরের জন্য, একটা গোপুসোনার জন্য, আর একটা রথের পুজোর জন্য। দেখো, আমার ঠাকুর মন্দিরটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। আর তোমরা কি গোপুকে এখান থেকে দেখতে পাচ্ছ, তো সেটাও জানাবে। দেখো, কাকু কি সুন্দর করে পুজো করছে। আর ওদিকে আমি, মা, সবাই বসে আছি। আর এখানে তোজোই ক্যামেরাটা ধরেছিল। তারপর ও ঠাম্মির কোলে বসে গেল। আর দেখো, পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, পুজো করার পর ঘেমে আমার কি অবস্থা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।